বেশ কয়েক বছর পর এবার আবহাওয়া ছিল অনুকূল, ফলে মালদা জেলায় আলুর ফলনও বেশ ভালো হয়েছে। আর কদিন পরেই জমি থেকে আলু তোলার কাজ জোর কদমে শুরু হয়ে যাবে। প্রতি বছর সেটাই হয়, কিন্তু যে সকল চাষি মহাজন থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন তাদের ঋণ পরিশোধ করার ব্যস্ততা থাকে। তারা কিছুদিন আগেই জমি থেকে আলু তোলার কাজ শুরু করেন, খোলা বাজারে আলু বিক্রি করে ঋণ পরিশোধ করে থাকেন। কিন্তু এবার তাদের মাথায় হাত, বাজারে আলুর দাম নেই। তাদের বক্তব্য, প্রতি কুইন্টাল আলু বিক্রি করে অন্তত 1000 টাকা না পাওয়া গেলে বৃথায় যাবে তাদের পরিশ্রম। তারা চাইছেন ধানের মতো সরকার আলু ও ন্যায্য মূল্যে তাদের থেকে কিনে নিক। মালদা জেলায় সবচেয়ে বেশি আলু চাষ হয়ে থাকে পুরাতন মালদা ব্লকে। স্থানীয় গোটপাড়া গ্রামের সোমেন রাজবংশী নামে এক আলু চাষি জানান, হোলির পর থেকেই আলু তোলার কাজ শুরু হয়ে যাবে, কিন্তু তার টাকার প্রয়োজন। রাত পোহালেই দোল, ঋণও পরিশোধ করতে হবে, কিন্তু আলুর দাম নেই। বর্তমানে 700 থেকে 750 টাকা কুইন্টাল প্রতি দর চলছে। এতে সেরকম কিছুই থাকবে না তাদের। অন্তত 1000 টাকা কুইন্টাল দর না পেলে তাদের চরম ক্ষতি। সরকার ন্যায্য মূল্যে ধান কিনছে, আলু কেন কিনছে না? তাহলেই তো সুরাহা হয় তাদের। সিঙ্গাপাড়া গ্রামের অলকা রাজবংশী বলেন, প্রতি বছর শিলাবৃষ্টিতে আলু নষ্ট হয়, আর এবার দামই নেই। এদিকে সারের দোকান সহ অন্যান্য আনুষঙ্গিক জায়গায় ঋণ রয়েছে, শোধ করতে হবে। তাই একটু আগেই আলু তুলতে শুরু করেছেন তারা। হিমঘরে অল্প স্বল্প আলু রাখবেন, কিন্তু যা বাজার তাতে চাষের খরচই উঠবে না। সরকার তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু কিনলে ভালো হয় বলে জানান তিনি। সবেমাত্র খুলেছে হিমঘর। আলু নিয়ে এসেছিলেন গাজলের সর্দারপুর গ্রামের সুবল মহন্ত। তিনি জানান, এবছর আলুর দর একেবারেই নেই। খুব বেশি হলে 800 থেকে 900 টাকা কুইন্টালের বেশি দর উঠছেই না। অন্তত 1000 টাকা দর না পেলে তাদের পোষাবে না। সরকারের কাছে তারও আবেদন, তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু কেনা হোক। তবে এ বিষয়ে পুরাতন মালদার কৃষি সহ অধিকর্তার সঙ্গে কথা বললে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তবে মৌখিকভাবে জানান, এখনো তাদের কাছে কোনো সরকারিভাবে আলু কেনার অর্ডার আসেনি। প্রতি বছর মালদা জেলার কয়েকটি ব্লকে প্রচুর আলুর চাষ হয়। মহিষবাথানি, ভাবুক ও যাত্রাডাঙ্গা অঞ্চলের বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে প্রতি বছরের মতো এবছরও আলুর চাষ করেছেন বহু প্রান্তিক কৃষক। তাদের মধ্যে একাংশ আলু চাষি আগে ভাগে জমি থেকে আলু তুলতে শুরু করেছেন, কিন্তু এই মুহূর্তে পাইকারি বাজারে আলুর সঠিক দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। কুইন্টাল প্রতি যা দাম মিলছে, এই দামে আলু বিক্রি করলে লাভের অংশ কিছুই থাকবে না। কুইন্টাল প্রতি 1000 থেকে 1200 টাকা দাম মিললে কিছুটা লাভের মুখ দেখতে পেতেন বলে চাষিরা জানাচ্ছেন। এই ব্যাপারে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন। বর্তমানে ঋণ পরিশোধ করতে জমি থেকে কাঁচা আলু তুলে নিচ্ছেন চাষিরা। তাদের আশঙ্কা, দিন যত গড়াবে আলুর বাজার দর ততই কমে যাবে। তাছাড়া আলু চাষ করে খুব একটা লাভের মুখ দেখছেন না তারা, পকেট ভরছে পাইকারদের। এই পরিস্থিতিতে মালদার আলু চাষিরা ধানের মতো আলুরও সরকারি সহায়ক মূল্য নির্ধারণ এবং সরকারের তরফে ক্যাম্প করে আলু কেনার দাবি তুলছেন। চলতি মরশুমে আবহাওয়া ভালো থাকায় আলুর ফলন ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু বাজারে আলুর দাম আশানুরূপ না হওয়ায় আশার আলো দেখতে পাচ্ছেন না মালদা জেলার আলু চাষিরা। আমাদের মনে হচ্ছে যে 1000 টাকা থাকলে পরে তাও কিছু হয়, আসবে কিছু। যেভাবে ধান কিনছে সরকার, সেইভাবে আলুও কিনি ন্যায্য বলে। সময় হয়নি, এখন সারের দোকানে দিতে হবে, বিষের দিতে হবে। ওই জন্য আগে তুলে নিচ্ছি, রাখি অল্প স্বল্প, যেটা লাগাইছে আলুটা, এটা টাকাটা উঠবে না।